অবৈধ বালু উত্তোলন ঘিরে উত্তাপ বাড়ছে মুন্সিগঞ্জের মেঘনাপাড়ে। আজ প্রতিপক্ষের হামলায় কারির চর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। গতকাল মুন্সিগঞ্জ ও চাঁদপুরের সীমান্ত এলাকা মোহনপুরে অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দুজন। এর জেরে আজ কিবরিয়া গ্রুপের সমর্থকরা কানা জহিরের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন পিঙ্কি আক্তার নামে এক নারী। এছাড়া গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে স্থানীয়রা বাধা দিলে হামলার শিকার হন। এ সময় গুলি ছোড়ে দুর্বৃত্তরা, এতে একজন আহত হন। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, আহত সেই অন্তঃসত্ত্বা নারীর শারীরিক অবস্থা জানাবেন এবং এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন? সুস্মিতা, আসলে শুরুতেই আসার খবর হচ্ছে আহত সেই অন্তঃসত্ত্বা নারী এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে অর্থাৎ 5টা বাজে কিন্তু সেই নারী একটি পুত্র সন্তান সুস্থভাবে জন্ম দিয়েছেন। মুন্সিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করার পরে তার যখন প্রসব বেদনা ওঠে তাকে কিন্তু আসলে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে 4:30 থেকে 5টার দিকে কিন্তু সে একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং এই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিন্তু সেই এলাকাতে আমরা খোঁজ নিয়েছি। আমরা দেখেছি যে নদীতে অবৈধ বালু উত্তোলনকে ঘিরে কিন্তু উত্তাপ বাড়ছে মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলার চরাঞ্চলে। সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে স্থানীয় যে একাধিক মামলার আসামি কানা জহির এবং যে কিবরিয়া মিজি রয়েছে তাদের সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছে এবং সীমানা ভাগাভাগি নিয়ে, টাকা ভাগাভাগি নিয়ে এবং অবৈধ বালু উত্তোলনের ভাগ বাটোয়ারা নিয়ে এবং যা এই অবৈধ উত্তোলনকে ঘিরে কিন্তু প্রায় সংঘাত সহিংসতার মতো ঘটনা তারা ঘটাচ্ছে এবং গেল কয়েক সপ্তাহে কিন্তু বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকালকে কিন্তু দুই পক্ষের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানে বলা হচ্ছে যে কিবরিয়া বিজিবির লোকজন কিন্তু আসলে কানা জহিরের যে লোকজন আছে তাদের উপর অতর্কিত স্পিড বোট যোগে এসে হামলা চালায় এবং সেই সময় কিন্তু 3জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কিন্তু দুইজন আসলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন এবং এই ঘটনায় কিন্তু একজন গুরুতর আহত হন এবং এই ঘটনার জের ধরে কিন্তু আজকে আবার পাল্টা হামলার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু এই 9 মাসের অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তো এই যে পরিস্থিতিটি চলছে এবং অবৈধ বালু উত্তোলন চলছে সেটি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে এখানকার স্থানীয়রা এবং নদীর দুই পারের মানুষ কিন্তু এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শুভ, আপনাকে ধন্যবাদ। শুভ ঘোষ মুন্সিগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন।